আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। নতুন দিল্লিতে আয়োজিত চতুর্থ জাতীয় মুখ্য সচিব সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ শেষ দিনে সম্মেলনের আলোচনা চলে। দেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে কয়লা উৎপাদনকারী সংস্থাগুলি কাজ করছে বলে কয়লা মন্ত্রীর অভিমত। মহারাষ্ট্রে মহাজ্যোতি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ, ৩৩ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন। আগামীকাল বিজয় দিবস। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ স্মরণে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও বাংলাদেশের সেনাকর্মীরা প্রতিবেশী রাষ্ট্রে পৌঁছচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আয়োজিত চতুর্থ জাতীয় মুখ্য সচিব সম্মেলনে আজ সভাপতিত্ব করেন। ৩ দিনের এই সম্মেলনের আজকেই ছিল শেষ দিন। উন্নয়নমূলক এজেন্ডার বিবর্তন ও বাস্তবায়ন, সেই সঙ্গে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর এই সম্মেলনে গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশীদারিত্বকে সুদৃঢ় করার যে ভাবনা, তাকে মাথায় রেখেই এই সম্মেলনের আয়োজন। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, উচ্চপদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞেরা সম্মেলনে উপস্থিত ছিলেন। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আগামীকাল লোকসভায় পেশ করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধানের ১২৯তম সংশোধনীর জন্য দ্য কনস্টিটিউশন বিল এবং দ্য ইউনিয়ন টেরিটরিজ লজ সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করবেন। সম্প্রতি এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে। উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছিল সরকার। সেই কমিটি সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও তাদের মতামত গ্রহণ করেছে। এটি দুটি পর্যায়ে রূপায়িত হবে। প্রথম পর্যায়ে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা এর বিরুদ্ধে ভোট একসঙ্গে হবে। অন্যদিকে সাধারণ নির্বাচনের ১০০ দিনের মধ্যে পঞ্চায়েত এবং পুরসভাগুলির ভোটও একসঙ্গে হবে। এক দেশ এক ভোট যুক্তরাষ্ট্রীয় অবস্থার অন্তরায় নয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। গতকাল নতুন দিল্লির একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করানো নতুন কিছু নয়। দেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে কয়লা উৎপাদনকারী সংস্থাগুলি কাজ করছে বলে কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি উল্লেখ করেছেন। কলকাতায় আজ কোল ইন্ডিয়ার এক সম্মেলনে ভিডিও বার্তায় তিনি বলেন, দেশ যে বিদ্যুৎ উৎপাদন হয় তার মধ্যে ৭৫% কয়লা এবং তাপ বিদ্যুতের মাধ্যমে উৎপাদিত হয়। মন্ত্রী জানান, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR প্রকল্পের মাধ্যমে কোল ইন্ডিয়া শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সমাজের জন্য কাজ করছে। विश्व में 75% जो थर्मल उत्पादन होता है वो कोल के द्वारा, थर्मल पावर के द्वारा बिजली उत्पादन होता है। ऐसी कोल इंडिया CSR के द्वारा काम करते हैं। जो जितने भी गांव क्षेत्र हो, गरीब क्षेत्र हो, उनका परिवार हो, उनको जीवन में बेहतर लाने के लिए कोल इंडिया और उनके जितने भी अदर सब्सिडरी PSU से उसके द्वारा एजुकेशन सेक्टर, हेल्थ सेक्टर, स्किलिंग सेक्टर और एनवायरमेंटल सेक्टर, ऐसी अलग अलग इंफ्रास्ट्रक्चर एक्टिविटी को योगदान दे रही है। মহারাষ্ট্রে বহু প্রতীক্ষিত মহাজ্যোতি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হল। নাগপুরের রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রমুখ। রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন ৩৩ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। বিজেপি ১৬ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী, শিবসেনার ৯ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির ৪ জন মন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মন্ত্রিসভায় ৪ জন মহিলা মন্ত্রী রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বস্তারের বিভাগীয় সদর দপ্তর জগদলপুরে বস্তার অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বস্তার অলিম্পিক শান্তি, নিরাপত্তা, উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। অনুষ্ঠানে ৮টি দল এদিন মার্চ পাস্ট পরিবেশন করে। ये बस्तर ओलंपिक समग्र बस्तर के सभी 7 जिलों की उम्मीदों की पहचान बनने वाला है। ये बस्तर ओलंपिक आने वाले दिनों में बस्तर के विकास की यश गाथा बनने वाला है। आने वाले दिनों में नक्सलवाद की कॉफिन पर अंतिम कील ठोकने का काम भी करने वाला है।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাওবাদীদের কাছে অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার আবারও আহ্বান জানিয়েছেন। রায়পুরে আজ ছত্তিশগড় পুলিশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি নিশান প্রদানের অনুষ্ঠানে তিনি বলেন, 2026 সালের 31 মার্চের আগে কেন্দ্রীয় সরকার ওই রাজ্যকে মাওবাদী মুক্ত করার যে সংকল্প গ্রহণ করেছে সেই লক্ষ্য পূরণে পুলিশ পূর্ণ সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। छत्तीसगढ़ पुलिस कभी भी दोयम स्थान पर नहीं रही है, हमेशा अग्रम स्थान पर रही है। ये हम सब के लिए गर्व का विषय है। नक्सलवाद के खिलाफ लड़ाई लड़ी। मैं आज फिर से एक बार छत्तीसगढ़ की जनता को भरोसा दिलाना चाहता हूं कि आपने विष्णुदेव जी पर भरोसा किया है। हम सब कटिबद्ध है छत्तीसगढ़ को 31/3/2026 के पहले नक्सल मुक्त करने के लिए। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 3টি জাতীয় অভ্যন্তরীণ জলপথে 300 কিলোমিটারেরও বেশি দূরত্বে পণ্য পরিবহনকে আরও উৎসাহিত করতে কার্গো প্রচার প্রকল্প জলবাহকের সূচনা করেছেন। জলবাহক গঙ্গা, ব্রহ্মপুত্র ও বরাক নদীতে দীর্ঘ পথে পণ্য পরিবহন করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য সমস্ত সরকারি দপ্তরের পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের সমবেত প্রয়াসের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিজ্ঞান মন্ত্রক ও দপ্তরের সচিবদের মাসিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে জিতেন্দ্র সিং সভাপতিত্ব করেন। তরুণদের মধ্যে উদ্ভাবনকে উৎসাহিত করতে তিনি আঞ্চলিক উন্নয়ন ও রাজ্য বৈজ্ঞানিক পরিষদের গুরুত্বের কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। টোল ফ্রি নম্বর 1800117800 তে মানুষজন তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের 27 তারিখ পর্যন্ত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের পর পাক বাহিনীর থেকে স্বাধীনতা পাওয়ার দিনটিকে স্মরণ করে 16 ডিসেম্বর বিজয় দিবস পালনের জন্য বাংলাদেশের প্রস্তুতি চলেছে। বাংলাদেশের ভারতীয় হাইকমিশন এক অফিসিয়াল ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রতি বছর ভারত ও বাংলাদেশ একে অপরকে বিজয় দিবস অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। মুক্তিযুদ্ধের 53তম বছরে 8 জন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশে সশস্ত্র বাহিনীর 2 জন কর্মরত আধিকারিক কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশ নিতেন ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে ভারতে 8 জন বীর সৈনিক ও সশস্ত্র বাহিনীর 2 আধিকারিক ঢাকায় পৌঁছেছেন বিজয় দিবস অনুষ্ঠানে অংশ নিতে। বিজয় দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির আর্মি হাউসে এক অনুষ্ঠানে যোগ দেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রবাদ প্রতিম তবলাবাদক জাকির হোসেন প্রয়াত। বয়স হয়েছিল 73 বছর। অসুস্থ হয়ে সান ফ্রান্সিসকোয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তার জীবনাবসান ঘটে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 দিন উত্তর পশ্চিম ভারতে এবং 3 দিন দেশের মধ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পশ্চিম ও দক্ষিণ ভারতে, মধ্য মহারাষ্ট্র, সৌরাষ্ট্র, কচ্ছ এবং তেলেঙ্গানাতে একই পরিস্থিতি থাকবে। এদিকে আগামীকাল তামিলনাড়ুতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। মলদোভার উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মলদোভার দূতাবাসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেন, এই দূতাবাস দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। একে বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক স্থাপনের প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েক 3 দিনের সফরে আজ ভারতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান। সরকারি সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রবাদ প্রতিম তবলাবাদক জাকির হোসেন প্রয়াত। নতুন দিল্লিতে আয়োজিত 4র্থ জাতীয় মুখ্য সচিব সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ শেষ দিনে সম্মেলনে আলোচনা চলে। মহারাষ্ট্রে মহাজ্যোতি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ, 33 জন মন্ত্রী ও 6 জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল CP রাধাকৃষ্ণন।
আগামীকাল বিজয় দিবস 1971-এর মুক্তিযুদ্ধ স্মরণে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও বাংলাদেশের সেনাকর্মীরা প্রতিবেশী রাষ্ট্রে পৌঁছচ্ছেন। খবর এখানেই শেষ হলো।